যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাতের উড়ালপুলে যান নিয়ন্ত্রণে সায় হাইকোর্টেরও। রাতে জরুরি পরিষেবা ছাড়া উড়ালপুল ব্যবহার নয়। নাগেরবাজার ফ্লাইওভার রাতে ব্যবহার নয়, যেমনটা জানা যাচ্ছে। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যাব অর্ণবের কাছে। অর্ণব, ঠিক কোন প্রেক্ষাপটে এই রায়? দেখো, আমাদের রাজ্যে কলকাতাতেই প্রায় ডজন খানেক উড়ালপুল রয়েছে, যে উড়ালপুলগুলো কলকাতার গতি বা যান বা লাইভ কার্যত সেটাকে নিয়ন্ত্রণ করে বলা হয়। এবং উত্তর কলকাতা শহরতলি এই যশোর রোডের ওপরই রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি সেই উড়াল সেতু। একটা অসাধারণ রেকর্ড করেছে এই উড়াল পথ। গত 4 বছরে এই উড়াল পথে কোনো দুর্ঘটনার খবর নেই, এবং এই দুর্ঘটনা ঘটেনি কারণ এখানে যান নিয়ন্ত্রণ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নাগেরবাজ থানার পুলিশের ট্রাফিক গার্ড। এবং এই যে তুমি উড়ালপথ দেখছো 850 মিটার উড়ালপথ, এবং এই 850 মিটার উড়ালপথ রামকৃষ্ণ পরমহংসদেবের নামে এই সেতু নামকরণ করেছেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এই সেতুতে গত 4 বছরে একটাও দুর্ঘটনার খবর নেই। দুর্ঘটনার সংখ্যা এখানে 0। কার্যত রাত 10টা থেকে সকাল পর্যন্ত এখানে যান নিয়ন্ত্রণ করা হয়। শুধু তাই নয়, এই যান নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স সহ একেবারে জরুরি ক্ষেত্রে কিছু গাড়ি রাত্রেবেলা এখানে ছাড়া হয়, নচেত এই ফ্লাইওভার কিন্তু বন্ধ রাখা হয় সাধারণের জন্য। এবং এই ফ্লাইওভারের দুই দিকে, অর্থাৎ আমি যে পয়েন্টটায় রয়েছি এটা রয়েছে আমি এয়ারপোর্টের উল্টো দিকে, অর্থাৎ আমি লেক টাউনের দিকে মুখে রয়েছি। সেখানে গাড়ি ওঠার সময় গতিবেগ এখানে 40 কিলোমিটার ধার্য করা হয়েছে, এবং ওঠার পর কিন্তু গাড়ির গতিবেগ কমে যাচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর ঠিক উল্টো দিক থেকে ডান দিকে যে গাড়িগুলো নেমে আসছে তাদের গতিবেগ থাকতে হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং ব্রিজে ওঠার সময়তে 40 কিলোমিটার। এই ধরনের যে গতিবিধি এবং যে অবস্থান, কার্যত উড়ালপুল দুর্ঘটনা শূন্য। এই পরিসংখ্যানটা যখন ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে নাগেরবাজারে ফ্লাইওভার রাতে কেন খোলা হবে না, কেন সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হবেন, এই ছিল অভিযোগ জনস্বার্থ মামলায়। এবং সেই জনস্বার্থ মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই লিখিত অবস্থান আদালত জানার পর কার্যত সন্তোষ প্রকাশ করে। এবং যদি যান নিয়ন্ত্রণ করে দুর্ঘটনাকে শূন্যে নামিয়ে আনা যায়, তাহলে সেটাকে কেন আদালত অ্যাকসেপ্ট করবে না। তাই এক্ষেত্রে রাতে সাধারণের জন্য নাগেরবাজারের এই ফ্লাইওভার সেটাকে খোলার অনুমতি আদালত দেয়নি, মামলা নিষ্পত্তি করে দিয়েছে। এবং পুলিশের যে অবস্থান, অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সেই অবস্থানে শিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখানেই প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা জানি একাধিক আমাদের ড্রাইভ ক্যাম্পেন হয়, রাজ্য জুড়ে হয়, এবং এখনও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দুর্ঘটনা খবর পাই। কিন্তু দুর্ঘটনাকে শূন্যে নামিয়ে আনা যায় যদি সঠিক যান নিয়ন্ত্রণ করা যায়। তার উদাহরণ আমার পিছনের এই নাগেরবাজার ফ্লাইওভার। খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে সেই বিষয়টিকে আরও সামনে নিয়ে এলো। কাজেই দুর্ঘটনা রোধ করতে গেলে রাতের বেলা যান নিয়ন্ত্রণ, পাশাপাশি যান নিয়ন্ত্রণ সঠিকভাবে যদি উড়ালপথে করা যায়, তাহলে কিন্তু দুর্ঘটনা পুরোপুরিভাবে এড়ানো যায়। অন্তত গত 4 বছরের রেকর্ড এই উড়ালপথে সেটাই বলছে। 2020 সাল থেকে 2024 সালের 9 জানুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনের তারা আদালতের সামনে রাখে। এবং এটা দেখার পরই কার্যত এই জনস্বার্থ মামলা কোনো রকম নির্দেশ না দান করেই এটাকে নিষ্পত্তি করা হয়েছে। সেদিক থেকে এই উড়ালপথ একটা রাজ্যের ক্ষেত্রে একটা মডেল হতে পারে, একটা উদাহরণ হতে পারে, যে যান নিয়ন্ত্রণ করে। আমি আর এক কথা দেখাতে চাইবো, ঠিক উল্টো দিকে কিন্তু বোথ সাইডে, অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট, এটা লেক টাউনের দিকে আমি রয়েছি, একেবারে এয়ারপোর্টের দিকে, দুদিকেই কিন্তু সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের হোমগার্ডের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যান নিয়ন্ত্রণের দেখাশোনা করছেন। কাজে এইভাবে যদি যান নিয়ন্ত্রণ করা যায়, এই মডেল যদি অনুসরণ করা যায়, তাহলে কিন্তু রাজ্যের অন্যান্য যে সমস্ত উড়ালপথগুলি রয়েছে, বড় ব্রিজগুলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল, অন্তত দুর্ঘটনা না ঘটার ফলাফল আসতে পারে। এমনটা কিন্তু এই হাইকোর্টের মামলার নির্দেশ থেকে আইনজীবীদের অধিকাংশ। যান নিয়ন্ত্রণের সাই হাইকোর্টেরও টোটো চালকরা কি বলছেন শোনাবো আপনাদের। এখন খুবই সুন্দর চলছে, এখানে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিচ্ছু হয় না। রাত্রেবেলা বন্ধ থাকে, আবার ভোরে এসে পুলিশে খুলে দেয়। কোনো দুর্ঘটনা নেই, এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি আজ থেকে। সবাই খুশি, এলাকার মানুষ খুশি, গাড়িওয়ালারা খুশি, সবাই খুশি। আমরা